সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজকে এই ভিডিওতে আমি সম্রাট এক্সক্লুসিভের যে বই তোমরা জানো যে বের হয় মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, ক্লাস 11-এর সমস্ত কিছুরই বের হয়। সো দুটো বই আমি কিনেছি। এটা হচ্ছে ক্লাস 11-এর ইংলিশ বিষয়ে, যেটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 একসঙ্গে দিচ্ছে। এবং এটার দাম কত, বইয়ের ভিতরে কন্টেন্ট কী আছে, আদৌ বইটা তোমাদের প্রয়োজন কিনা। মানে তোমরা জানো যে তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিয়ে ফেলতে হতে পারে সেপ্টেম্বরের মধ্যে। তো সেপ্টেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার যারা আছো তাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে ক্লাস 11-এর। সো ইংলিশ ভিডিওটি কেমন, মানে বইটি কেমন হবে তোমাদের ক্ষেত্রে, আদৌ ভালো হবে কিনা, বা এটা ছাড়া কি তোমাদের পাস হবে কিনা, চলো সেই বিষয়ে আলোচনা করি। তো ফার্স্ট আমি বলে দিই যে এই দুটো বই এইভাবে পরপর যা ছিল, একটা সেল প্যাকেটে ছিল। দুটো মিলিয়ে এখানে একটা প্রিন্ট রেট ছিল, সেটা আলাদা করে দেওয়া নেই। সো দুটো মিলিয়ে কিন্তু রেটটা দেওয়া ছিল হচ্ছে 300 টাকা, অর্থাৎ 150 প্লাস 150 করে 300 টাকা দেওয়া ছিল। হ্যাঁ, এটার ভেতরে দেখতে পাবে যে দুটো বই কিন্তু 150 টাকা রয়েছে। দেখো, সমস্ত 150 টাকা রয়েছে, কিন্তু দামটা যদিও লেখা আছে অনেক প্রচুর, সেই তুলনায় তো মানে অঢেল দাম লেখা রয়েছে। কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পর সেটা কিন্তু 40% ডিসকাউন্ট দিয়ে তোমরা বইটা পেয়ে যাবে, বা 35 তো অনায়াসে পাবে। তো সেই ক্ষেত্রে বইটার দাম প্রায় 90 টাকা বা 100 টাকার মধ্যে চলে আসবে। সো এই বইটা তোমরা চালিয়ে নিতে পারো। এবার বলে দিই যে বইটার ভিতরে কী আছে। তো ফার্স্ট যদি আমি সেমিস্টার 1 বের করি, সো ফ্রন্ট পেজটা এরকম, প্রথম পেজ, তারপরে দামটা রয়েছে, এবং পরপর তোমাদের একদম কন্টেন্ট, তোমাদের যে একবার সহায়িকাতে যে ধরনের বিষয়গুলো লেখা থাকে সেগুলো কিন্তু দেখো পরপর দেওয়া রয়েছে। কিছু কিছু আগে পিছিয়ে করা রয়েছে, তারপরে কিন্তু ছটা, দেখো তোমাদের ছটা যা আছে। তোমার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখো অনেক স্কুলে কিন্তু এই ছটা বা পাঁচটা যেগুলো আছে এখানে, এর ভিতরে কিন্তু হয়তো দু তিনটেকে বাদ দিয়ে ওটা কোশ্চেন সেট করে নিজস্ব স্কুলে। তো সেক্ষেত্রে তোমাদের স্কুলে খোঁজ নিয়ে নেবে। কবিতা যেহেতু তিনটে রয়েছে, তিনটে সম্ভবত দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারপর র্যাপিড হিটার, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের বর্ণনা যেগুলো রয়েছে, এখান থেকে কিন্তু ম্যাকবেথ, অথবা অ্যাজ ইউ লাইক ইট, এইগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই তিনটে তোমরা অবশ্যই পড়বে, এবং তার সঙ্গে আনসিন যেটা থাকে, এবং তার সঙ্গে টেক্সচুয়াল গ্রামার, সেগুলো কিন্তু থাকছে। তো সেই এবার বলি যে বইটি কীভাবে করা আছে। দেখো, প্রথমে কন্টেন্ট বলতে এখানে কিন্তু সহায়িকার মতো করে একদম মানে দেওয়া রয়েছে। সহায়িকাতে যেভাবে মানে দেওয়া থাকে সেভাবেই পরপর পুরো মানে দেওয়া আছে, এবং কোশ্চেন দেওয়া রয়েছে। এবং মোটামুটি যে ধরনের যা কোশ্চেন আসে সব ধরনের কোশ্চেনই কিন্তু এই বইটা দেওয়া রয়েছে। বলতে পারো যে একটা মিনি সহায়িকা বলতে পারো। একইভাবে 2 নম্বরও তাই, 3 নম্বরও তাই, এবং পরপর সব কিছু কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে, এবং এইভাবেই বইটা শেষ করছে। সেমভাবে যে সেকেন্ড সেমিস্টার বইটা দেখি, যদি এখন তোমাদের প্রয়োজন নেই, তারপরে দেখিয়ে দিচ্ছি সেম একইভাবে এগুলো যা যা আসে সেভাবে কিন্তু একদম সহায়িকার মতো করে দেওয়া রয়েছে। তো এবার বলি দিই যে বইগুলো কতটা লাভবান হবে তোমরা কিনলে, এবং বা যাদের কেনার প্রয়োজন তাদের কথা বলে দেবো। তো দেখো, তোমাদের কাছে সহায়িকা রয়েছে, যে কোনো পাবলিকেশনের সহায়িকা। দেখো, মেনলি সহায়িকাগুলো প্রয়োজন হয় যে টেক্সটটা পড়ো সেটার মানেটা উদ্ধার করার জন্য, এবং যেহেতু ফার্স্ট সেমিস্টারের সবগুলো এমসিকিউ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো সেই বই থাকলে কিন্তু যে কোনো পাবলিকেশনে তোমাদের এই বই কেনার প্রয়োজন নেই। হ্যাঁ, এই বই কেনার কিন্তু একদমই প্রয়োজন নেই। এবার যাদের এই মুহূর্তে চলে এসছো এবং ভাবছো যে কি এখনও কোনো বই কেনোনি, সহায়িকা কেনোনি, তারা কিন্তু চাইলে এই বইটা কিনতে পারো। তোমাদের মন গেলে এই বইটা কিনতে পারো। এখানে সহায়িকার মতো করে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া রয়েছে, এবং আশা করি সাজেশান তো সম্রাট এক্সক্লুসিভ থেকে আসেই, তো তোমরা চাইলে সাজেশন এখান থেকে মানে কমন আসতে পারে। এবার বলে দিই যে বইটার খারাপ দিক কী। প্রথম কথা হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমি টাকা দিয়ে বইটা কিনেছি, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এই বইটার দাম একটু বেশি। এবার বলতে পারো যে স্যার এই বইটার দাম মোটামুটি, এখানে তো মোটামুটি মোটাই দেখতে পাচ্ছি, বা সেদিক থেকে তো যেটা বললেন যে 90 বা 100 টাকার মধ্যে পড়বে, সেক্ষেত্রে আমার ঠিকই মনে হচ্ছে। তো দেখো, এই বইটা বিশেষ করে বাংলা ইংরেজি, আমি ইংরেজি নিয়েছি, এই বইয়ের কিন্তু মোটা ঠিকঠাক আছে। সেই দাম অনুযায়ী কিন্তু এই বইয়ের যে 90 টাকা বা 100 টাকা নিচ্ছে, সেটা কিন্তু মোটামুটি ঠিক আছে। কিন্তু বাকি যে বইগুলো আমি দেখলাম, এডুকেশন বা ফিলসফি, সেগুলো কিন্তু এই যে একটা বই, সেই একটা বইয়ের অর্ধেক অর্ধেক করে, অর্থাৎ অর্ধেক অর্ধেক বই করে দুটো বই করেছে, পাতাগুলো সব মিলে কিন্তু একটা বইয়ের মতো হবে। সেটার দামও কিন্তু এই একইভাবে এই 150 টাকা করে প্রিন্ট রয়েছে, মানে হচ্ছে দুটোর দামই 300 টাকা, ডিসকাউন্ট দিয়ে সেই 90 টাকা। অর্থাৎ ওই বইগুলোর কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় সেই বইগুলো কিন্তু 60 টাকা বা 50 টাকার মধ্যে করলে আমার ভালো হতো, কারণ অ্যাভেলেবেল সেল হয় এগুলো, প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে চলে। এবং যারা মধ্যবিত্ত ছাত্ররা, যারা সহায়িকা কিনতে পারে না, সাজেশনের প্রয়োজন থাকে, তারা কিন্তু এই বইগুলো কিনে ব্যবহার করে। তো সেক্ষেত্রে কিন্তু দামটা যথেষ্ট বাড়তি বলে মনে করি। এবার কেন বাড়তি, দেখো, এই বইয়ের ভিতরে কিন্তু কোনো রকম কোনো কালার নেই, ভালো রকম লেখা নেই, লেখার কোয়ালিটি একদম আবছা। নর্মাল সহায়িকাতে পেজগুলো থাকবে স্ট্যান্ডার্ড পেজ, এবং লেখার কোয়ালিটি খুব সুন্দর।
সেই দিক থেকে কিন্তু একদম লেখার কোয়ালিটি খুবই খারাপ, একদম তোমাদের সমস্যা, অনেক কিছু পড়তে একটু হয়তো আবছা আবছা লাগতে পারে। হ্যাঁ, এই যে দেখো কেমন ধরনের লেখা, হয়তো অনেক একই যেহেতু রঙের সব লেখা কালো, সেক্ষেত্রে কি বেশ কিছু তোমাদের পড়তে গিয়ে আন্ডারলাইন করে দেবে, কলম দিয়ে আন্ডারলাইন করে তবে পড়বে, নাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। কারণ জাস্ট খবরের কাগজের মতো করে ছাপানো একটা কালার দিয়ে, খবরের কাগজ তো অনেক রকম কালার থাকে, কিন্তু পেপারটাও ওই রকম কোয়ালিটির বললাম, ওর থেকে একটু ভালো হতে পারে বা ওর থেকে খারাপও হতে পারে, তোমরা নিজে দেখতে পারো। এবং তার দাম কিন্তু করেছে প্রায় 90 বা 80 টাকা, 90 বা 100 110 টাকা কিন্তু পড়ছে এক একটা বইয়ের দাম। তো সেক্ষেত্রে দামটা কিন্তু অনেকটা বেশি বলে আমি মনে করি। তো এই সব মিলিয়ে বললাম যে তোমাদের যদি কিনতে চাও তোমরা কিনতে পারো, বই খোঁজ নিয়ে দেখবে এবং নিজেরা বইয়ের এই যে মোটাটা দেখে নেবে, থিকনেসটা দেখে নেবে তোমরা, যে তোমাদের কাছে এটা লাভবান হচ্ছে বলে কি হচ্ছে না। তো যাই হোক, এটা তো শুধু বইয়ের মোটা বা কত পেজ রয়েছে সেটার উপর ডিপেন্ড করে না, তোমাদের যে কোয়ালিটি দিচ্ছে সেটার উপর হয়তো অনেক সময় ডিপেন্ড করে। তো যাই হোক, এই ছিল আমার ব্যক্তিগতভাবে রিভিউ। দুটো বই আমি জাস্ট কিনেছি ইংরেজি, বাকি বইগুলো ইচ্ছা ছিল কেনার, কিন্তু যেটা বললাম যে বাকি বইগুলো কিন্তু এই একটা বই মিলিয়ে দুটো বই হচ্ছে, তারপরও দাম কিন্তু সেই একই দাম। তো সেক্ষেত্রে আমি আর ব্যক্তিগতভাবে নিলাম, বুঝলাম যেটা কিনলে অনেকটা বেশি পড়ে যাচ্ছে, লস হবে। এবং আমার ওটা ছাড়া অন্যান্য আমি টেক্সট বুক পড়ে বা পড়ে আমার স্টুডেন্ট বা আমি নিজেও যদি স্টাডি করি সেক্ষেত্রে কিন্তু কভার হয়ে যাবে, সুতরাং ওই বইগুলো কেনার প্রয়োজন নেই। তো তোমরা যাদের যাই হোক, তারা যাদের যদি তোমাদের কিনতে মন চায় তোমরা কিনতে পারো। আর আমার ব্যক্তিগত এটা রিভিউ ছিল। আর পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে চাও, যদি কোনো সাজেশন বা কোনো বইয়ের রিভিউ চাই সেটা কিন্তু আমি দেবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।